যদি বন্ধুত্ব অর্জন করতে আগ্রহী হও তাহলে নিজে আগে বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠো। ডিয়ার লার্নার্স, আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতর ডিগ্রি চেঞ্জিং অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। ডিয়ার লার্নার্স, ডিগ্রি কথার অর্থ তুলনা। ইংরেজিতে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ডিগ্রি পরিবর্তন হয়। ডিগ্রিকে তিন ভাগে ভাগ করা যায়: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। যখন কোনো ব্যক্তি বা বস্তু সাধারণ কোনো ঘটনা বর্ণনা করা হয় তখন সেটি পজিটিভ ডিগ্রি হয়। দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি হয়। এবং অনেকের ভিতর সেরা বা সবার ভিতর সেরা বা ভালো বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। ডিগ্রি পরিবর্তনের সময় দুটি বিষয় খেয়াল রাখতে হয়: এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড এবং একের অধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডকে আর ভেঙে ছোট করে উচ্চারণ করা যায় না, একই সঙ্গে উচ্চারণ করতে হয়। সেক্ষেত্রে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে ইআর এবং সুপারলেটিভ করতে গেলে ইএসটি যোগ করতে হয়। যেমন টল, টলার, টলেস্ট; স্মল, স্মলার, স্মলেস্ট; ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট; হাই, হাইয়ার, হাইয়েস্ট। তবে কখনো কখনো কিছু কিছু ওয়ার্ডের ভিতরের লেটার পরিবর্তন করেও কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়। যেমন ব্যাড, ওর্স, ওর্স্ট; গুড, অ্যাডজেক্টিভ, এখান থেকে বেটার, বেস্ট; ওয়েল, অ্যাডভার্ব, বেটার, বেস্ট। এভাবে যখন ওয়ান সিলেবল বিশিষ্ট ওয়ার্ড আসবে তখন একটু বুঝে উত্তর করলেই হবে। নেক্সট, অনেক সময় একের অধিক সিলেবল থাকে, সেক্ষেত্রে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে মোর এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে গেলে মোস্ট ব্যবহার করতে হয়। তো খেয়াল করো, ইন্টেলিজেন্ট, এখানে ইন, টেল, লি, জেন্ট, একের অধিক সিলেবল রয়েছে, সেই জন্য এর আগে একটি মোর বসিয়ে কম্পারেটিভ করতে হবে এবং সুপারলেটিভ করতে গিয়ে মোস্ট, ইন্টেলিজেন্ট। হ্যান্ডসাম, দেখো হ্যান্ডসাম, মোর হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম। বিউটিফুল, এখানে তিনটি সিলেবল রয়েছে, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। এভাবে পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার। ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল। এভাবে পরীক্ষায় আসলে যখনই তুমি দেখবে যে একের অধিক সিলেবল রয়েছে তখন অবশ্যই এর আগে একটি মোর বসিয়ে কম্পারেটিভ করবে এবং মোস্ট বসিয়ে সুপারলেটিভ করতে হবে। ডিয়ার লার্নার্স, তো চলো আমরা মেইন আলোচনায় যাওয়া যাক। এই যে শর্টকাট চারটি, এটি অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে গেলে দেন, এনি আদার অর অল আদার, এবং সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে দা ব্যবহার করতে হবে। এবং ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে গেলে দেন, মোস্ট আদার, এবং সুপারলেটিভ করতে গেলে ওয়ান অফ দা করতে হবে এবং এর সঙ্গে ডিগ্রি পরিবর্তন করতে হবে। অর্থাৎ একটু আগে আমরা যে চারটি দেখে আসছি ঠিক ওভাবেই তোমাকে ডিগ্রি পরিবর্তন করতে হবে। ডিয়ার লার্নার্স, এই শর্টকাট সিস্টেম মনে রাখতে হবে, তাহলে প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। তো চলো এখন বিস্তারিত দেখি। পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে যে স্ট্রাকচার প্রয়োজন হয়। পজিটিভ ডিগ্রি, নো আদার রাইটার ইন বাংলাদেশ ওয়াজ অ্যাজ ফেমাস অ্যাজ কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের আর কোনো লেখক কাজী নজরুল ইসলামের মতো বিখ্যাত ছিলেন না। তো যখনই পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে তখন লাস্ট যে সাবজেক্ট রয়েছে তাকে প্রথমে আনতে হবে, অর্থাৎ কাজী নজরুল ইসলাম। এবং এখানে যে ভার্ব রয়েছে ওয়াজ, সেটি আনতে হবে। যেহেতু কাজী নজরুল ইসলাম এক ব্যক্তি সেহেতু এখানে ওয়াজ। এবং এই পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম মোর ফেমাস। ফেমাস পজিটিভ ডিগ্রি এবং এটি একের অধিক সিলেবল রয়েছে, সেহেতু এখানে মোর ব্যবহার করতে হবে, মোর ফেমাস। প্লাস দেন, এনি আদার। কম্পারেটিভ ডিগ্রি করার ক্ষেত্রে দেনের ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে দেন, এনি আদার। প্লাস নো আদারের পরে এবং ভার্বের আগ পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেটুকু শেষে আনতে হবে, অর্থাৎ রাইটার ইন বাংলাদেশ। তাহলে দেখো, কাজী নজরুল ইসলাম ওয়াজ মোর ফেমাস দেন এনি আদার রাইটার ইন বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম বাংলাদেশে অন্য লেখকের চেয়ে বেশি বিখ্যাত ছিলেন। এখন কম্পারেটিভ থেকে যখন পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে
তখন স্ট্রাকচার দেখো। কম্পারেটিভ সেন্টেন্সে যদি এরকম থাকে, কাজী নজরুল ইসলাম ওয়াজ মোর ফেমাস দ্যান এনি আদার রাইটার ইন বাংলাদেশ, এখানে কিন্তু দ্যান এনি আদার বা অল আদার থাকলে সরাসরি কী আনতে হবে, নো আদার দিতে হবে। এবং এই নো আদারের পর যে এই দ্যান এনি আদার বা অল আদারের পরে যে অংশটুকু থাকবে সেটুকু প্রথমে আনতে হবে। তাহলে নো আদার রাইটার ইন বাংলাদেশ, তারপরে উক্ত সেন্টেন্সে ভার্বটি আনতে হবে, যেহেতু এক ব্যক্তি সেহেতু এখানে ওয়াজি বসাতে হবে। তারপর ইয়াস বা ছো যে কোনো একটি ব্যবহার করতে হবে। তারপর কম্পারেটিভ ফর্মের যে পজিটিভ ফর্ম রয়েছে ফেমাস অর্থাৎ মোর ফেমাস ডিগ্রিকে শুধু ফেমাস অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। তারপরে আবার একটি ইয়াজ আনতে হবে এবং এই কম্পারেটিভ ফর্মে যে প্রথম সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট বসাতে হবে। তাহলে খেয়াল করো, নো আদার রাইটার ইন বাংলাদেশ ওয়াজ অ্যাজ ফেমাস অ্যাজ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের অন্য লেখকের চেয়ে বেশি বিখ্যাত ছিলেন। ডিয়ার লার্নার্স, তাহলে তোমরা এখানে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করা এবং কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করার সিস্টেম শিখে ফেলেছ। তো নেক্সট, কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার সময় দেন এনি আদার বা অল আদারের পরিবর্তে দা ব্যবহার করতে হয় এবং ডিগ্রি পরিবর্তন করে যে স্ট্রাকচার ফলো করতে হয়। তো দেখো এখানে কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তনের সময় প্রথমে সাবজেক্ট আনতে হবে অর্থাৎ কাজী নজরুল ইসলাম, তারপর ভার্ব ওয়াজ, তারপর দা ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে ভার্বের পরে দা ব্যবহার করা হলো। আর আমরা জানি যে দা ব্যবহার করার পরে সুপারলেটিভ ডিগ্রি হয়ে থাকে। তো সাধারণভাবে এই মোর ফেমাস এর কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ফেমাস করতে হবে এবং দেন এনি আদারের পরের অংশ বসায় দিতে হবে রাইটার ইন বাংলাদেশ। তাহলে কাজী নজরুল ইসলাম ওয়াজ দ্য মোস্ট ফেমাস রাইটার ইন বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সর্বাধিক বিখ্যাত লেখক ছিলেন। তাহলে একটা জিনিস এতক্ষণে মনে হয় খেয়াল করেছো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হয় কিন্তু অর্থ ঘুরিয়ে ফিরিয়ে একই থাকে। এখানে আমরা নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি, দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি এবং দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রি এর ব্যবহার শিখে নিলাম। তো চলো ভেরি ফিউ এর ব্যবহার শেখা যাক। এখানে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার সময় দেন মোস্ট আদার অর দেন ফিউ আদার এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার সময় ওয়ান অফ দ্য ব্যবহার করতে হবে। তো পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার জন্য যে সম্পূর্ণ স্ট্রাকচার আছে সেটি দেখা যাক। পজিটিভ ডিগ্রি, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ বাইজিদ বোস্তামি। তো এই পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করতে হবে তখন লাস্ট সাবজেক্টকে প্রথমে আনতে হবে বাইজিদ বোস্তামি এবং এই বাইজিদ বোস্তামি যেহেতু এক ব্যক্তি সেহেতু ভার্ব ও সিঙ্গুলার হবে ওয়াজ এবং এখানে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম অর্থাৎ গ্রেট থেকে গ্রেটার। তারপর যেহেতু ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার আনতে হবে, সেহেতু এই গ্রেটারের পরে দেন মোস্ট আদার বসলো এবং তারপর এই ভেরি ফিউ এর পর এবং এই ভার্বের আগ পর্যন্ত যে অংশটুকু আছে সেটুকু বসিয়ে দিতে হবে অর্থাৎ সেন্টস অফ ইসলাম। তাহলে বাইজিদ বোস্তামি ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার সেন্টস অফ ইসলাম। তাহলে বাইজিদ বোস্তামি ইসলামের অন্যান্য দরবেশের চেয়ে মহৎ ছিলেন। এখন আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করব। তো সে স্ট্রাকচারটি দেখো, দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি থেকে যখন পজিটিভ ডিগ্রি করতে হয় তখন ভেরি ফিউর ব্যবহার প্রথমে করতে হবে। তো খেয়াল করো, বাইজিদ বোস্তামি ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার সেন্টস অফ ইসলাম, এখানে দেন মোস্ট আদার রয়েছে সেহেতু প্রথমে ভেরি ফিউ আনতে হবে এবং দেন মোস্ট আদারের পরের অংশ আনতে হবে অর্থাৎ সেন্টস অফ ইসলাম এবং তারপর ভার্ব। যেহেতু এখানে সেন্টস অনেক দরবেশের কথা বলা হচ্ছে এবং ভেরি ফিউ থাকলে যে ভার্বটি থাকে তার প্লুরাল ফর্ম হয়, সেজন্য এখানে ওয়ার হবে এবং এরপর অ্যাজ বা ছো ব্যবহার করতে হবে। তারপর এই কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম গ্রেটার থেকে গ্রেট ব্যবহার করতে হবে এবং পরবর্তীতেও আরেকটি অ্যাজের ব্যবহার করতে হবে
এবং এই সেন্টেন্সের যে প্রথম সাবজেক্ট সেটিকে শেষে বসাতে হবে। তাহলে ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ বাইজিদ বোস্তামি। তাহলে বাইজিদ বোস্তামির মতো মহান দরবেশ ইসলামে খুব কম লোকই ছিলেন। এখন আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করার স্ট্রাকচার দেখব। বাইজিদ বোস্তামি ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার সেন্টস অফ ইসলাম। এখানে দ্যান মোস্ট আদার থাকলে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান মোস্ট আদার থাকলে সুপারলেটিভ করতে গেলে অন অফ দ্য ব্যবহার করতে হবে। তো দেখো প্রথমে সাবজেক্ট আসবে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যে বাইজিদ বোস্তামি সাবজেক্ট রয়েছে সেটিকেই প্রথমে সাবজেক্ট হিসাবে আনতে হবে। তারপর ভার্ব ওয়াজ, এখানে ওয়াজ আনতে হবে, কারণ বাইজিদ বোস্তামি একজন ব্যক্তি বোঝানো হচ্ছে। কিন্তু এখানে যখন পজিটিভ করা হয়েছে ভেরি ফিউ দিয়ে, তখন কিন্তু ওয়ার ব্যবহার করা হয়েছে, কারণ এখানে সেন্টস একের অধিক দরবেশকে বোঝানোর জন্য এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। কিন্তু যখনই বাইজিদ বোস্তামি এক ব্যক্তি, তখন কিন্তু ওয়াজ ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার হবে এবং তারপর অন অফ দ্য ব্যবহার করতে হবে। এবং অন অফ দ্য ব্যবহার করার পরেই যে ডিগ্রিটার সুপারলেটিভ ডিগ্রি হবে, অর্থাৎ গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট ব্যবহার করতে হবে। তারপর আদারের পরের অংশ, অর্থাৎ এখানে দ্যান মোস্ট আদার রয়েছে, এই কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান মোস্ট আদারের পরে যে অংশটুকু থাকবে সেটুকু সুপারলেটিভ ডিগ্রিতে বসিয়ে দিতে হবে, অর্থাৎ সেন্টস অফ ইসলাম। তাহলে বাইজিদ বোস্তামি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম। বাইজিদ বোস্তামি ছিলেন ইসলামের অন্যতম মহৎ দরবেশ বা সাধক। এখন তোমরা এখানে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে শিখেছ এবং পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে শিখেছ, এভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিও করতে শিখেছ। তো সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিও ঠিক একইভাবে করা যাবে। তো যে বিষয়টা তোমাদের খেয়াল করতে হবে যে এই যখনই তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবে তখন কিন্তু এর স্ট্রাকচার কিছুটা পরিবর্তন হবে, কিন্তু অর্থগত দিক দিয়ে কিন্তু কোনো পরিবর্তন হবে না। ডিয়ার লার্নার্স, আশা করি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। তো বিগত বছরের যে বোর্ড কোশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো। তো আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।